এনসিসির যে প্রস্তাব ছিল এবং সেখানে প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতিকে সংযুক্ত করেই তাদের প্রস্তাবনা ছিল। এই নামের ব্যাপারেই অনেক লোকের মধ্যেই একটা আপত্তি ছিল। এরপরে জামাতের পক্ষ থেকে আমরা রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের গার্ডিয়ান আর প্রধান বিচারপতি যেহেতু বিচার বিভাগের প্রধান, এই দুইজন ব্যক্তিকেই এই পয়েন্ট থেকে এই কমিটি থেকে মাইনাস করার জন্য আমরা আমাদের বক্তব্যে বলেছিলাম। এবং আজকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির নাম বাদ দিয়ে আজকে নতুন প্রস্তাবনা ওনারা উপস্থাপন করেছেন এবং এনসিসির নামও পরিবর্তন করেছেন এবং প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির নামও এই কমিটি থেকে বাদ দিয়েছেন। এবং আপনারা এটা শুনেছেন ইতিমধ্যেই, এই কমিটিতে আছে প্রধানমন্ত্রী, স্পিকার নিম্নকক্ষ, স্পিকার উচ্চকক্ষ, বিরোধী দলীয় নেতা, প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে একজন, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন, আর প্রধান বিচারপতি কর্তৃক অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি নিয়ে এখন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। এবং আজকের এই প্রস্তাবেও বিএনপি সহ কয়েকটা দল বাদে অধিকাংশ দলই এ ব্যাপারে ঐকমত পোষণ করেছেন। এবং এটা আপনারা জানেন যে এই কমিটির প্রস্তাবনা যেটা এসেছে, যাতে করে রাষ্ট্রের কোনো একক ব্যক্তির স্বৈরাচার হতে না পারে, ফ্যাসিবাদী শাসন যাতে প্রতিষ্ঠা করতে না পারে, এর থেকে দেশ জাতি রাষ্ট্রকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। আর আজকে শেষে আবার আরেকটা বিষয়টা আলোচনা হয়েছে, যদিও এ বিষয়ে আগে বিএনপি ছাড়া ওই দিন আমরা বলেছিলাম যে বিএনপি সহ 3টি দল যারা ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি এবং এই মিটিংয়ের সভাপতি, উনি বলছিলেন 3টা দল ছাড়া আর বাকিরা সবাই একমত হয়েছি আমরা যে প্রধানমন্ত্রী একই ব্যক্তি কয়বার এটা নয়, জীবনে সর্বোচ্চ 10 বার প্রধানমন্ত্রী, 10 বছর প্রধানমন্ত্রী হতে পারবেন। এ ব্যাপারে আমরা সবাই ঐকমত পোষণ করেছি এবং এই আলোচনাটা আজকেও উঠেছিল, কিন্তু বিএনপি আজকেও এই পয়েন্টে একমত হননি। এই হলো আজকের আলোচনার মূল বিষয়। যে না, আমরা তো আগেই বলেছি, আমরা তো জায়গাতে সরি নেই, আমরাও সরি নেই এবং এই অন্যান্য রাজনৈতিক দলও সরে নাই। এই পয়েন্টে সবাই এখন পর্যন্ত ঐকমতই আছে যে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। শর্ত জুড়ে দিয়েছে, এই ব্যাপারে তো অন্যান্য রাজনৈতিক দল একমত হয়নি। বিএনপি বলছে যে আমরা 10 বছর সর্বোচ্চ, এই পয়েন্টে একমত। তবে এই যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিয়োগ কমিটি, এই টাইপের কমিটি কিছু থাকতে পারবে না। এ ব্যাপারে হাউজের অধিকাংশ দলই একমত পোষণ করেননি এবং আমরা সহ সবাই আগের যে মত ছিলেন সেই মতেই তারা আছেন। সাংবিধানিক পদে নিয়োগের কমিটি এই নামে, অর্থাৎ এনসিসি এখন আর প্রস্তাবে নেই। এখন প্রস্তাব আছে সাংবিধানিক পদ ও সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পদে নিয়োগের কমিটি, এবং সেখানে 7 জনের একটা কাঠামো তৈরি করা হয়েছে। আমরা বলেছি প্রয়োজনে কাঠামো সরল করা যেতে পারে এবং কি কোন কোন প্রতিষ্ঠানে নিয়োগ হবে সেগুলো সুনির্দিষ্ট করা যেতে পারে, যেমন আমরা প্রাস্তিক প্রতিষ্ঠানের কথা বলেছি। এবং একই সাথে এর জবাবদিহিতা কার কাছে থাকবে সেই প্রশ্নেও আরও সুনির্দিষ্ট করা যেতে পারে। কিন্তু এই সাংবিধানিক পদ ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পদে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই নিয়োগের একটি কমিটি, যেখানে সরকারি দল এবং বিরোধী দল এবং অন্যান্য প্রতিনিধিত্ব থাকবে, এইরকম একটি কমিটি করা দরকার। প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্নে যেটি ম্যাক্সিমাম রাজনৈতিক দলে আমরা একমত হয়েছি যে 10 বছর অন্তত বেশি নয়, সেইখানে বিএনপির পক্ষ থেকে এনসিসি না থাকলে তারা একমত, এরকম একটি প্রস্তাব যেটা এসেছে। আমরা মনে করি এইখানে বেশিরভাগ রাজনৈতিক দল এইটাতে আসলে একমত হবে না, কারণ
প্রধানমন্ত্রীর মেয়াদ সেটা একটা ভিন্ন বিষয়। এনসিসি কিংবা এনসিসির কে যেভাবে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে অনেকখানি টেনে ধরা কিংবা কাটেল করা, সেই জায়গা থেকে যে জাতীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিশনের নিয়োগের জন্য যে কমিটি করা হয়েছে, এনসিসি থেকে আমি মনে করি অনেক কম ক্ষমতা সম্পন্ন। কিন্তু যেই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো গত আমরা 16 বছর থেকে 50 বছরে আমরা তাদের স্বকীয়তা দেখি নাই, ছোট জগন্নাথ মার্কা প্রতিষ্ঠান হয়েছে, সেটা ঠেকাতে হলে কিন্তু এই অন্তত এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগের জন্য এই কমিটি করা জরুরি। আশা করি কমিশন হাউসের মতামতকে প্রাধান্য দিয়ে এইটার বিষয়ে একটা নেক্সট রবিবার দিনের আলোচনা ঐক্যমত পৌঁছাবে। এবং আমরা সকলকে এইটাই মনে করিয়ে দিতে চাই যে 74-এ বিশেষ ক্ষমতা আইন করা হয়েছে, আপনারা জানেন। কোনো সরকারই কিন্তু সেইটাকে পরিবর্তন করে নাই, সব সরকার কিন্তু তাদের ক্ষমতাকে কুক্ষিগত করতে ব্যবহার করেছে। কিংবা আমরা যদি র্যাবের ফরমেশনের কথা বলি, সবচেয়ে আলোচিত সমালোচিত যেই র্যাব, গুম খুনের শিকার যেই বিরোধী দল হয়েছে, তারা কিন্তু পাওয়ারে থাকা অবস্থায় র্যাব গঠন করেছিল, আবার বিরোধী দলে তারা ভিকটিম হয়েছে। সুতরাং আজকে যদি আমরা এরকম ভাবে যে আমরা সরকার গঠনের পসিবিলিটি আছে, সুতরাং আমরা পাওয়ার এনজয় করার জন্য কিংবা সব কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য সংস্কারটা ঐকেন্দ্রিক চিন্তা করব, তাহলে কিন্তু ভবিষ্যতে আরও একটা গণ অভ্যুত্থানের আবার কিংবা একটা না অনেকগুলো গণ অভ্যুত্থানের আবার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আশা করি সবাই বিবেচনা করি ভবিষ্যতে যেন আর গণ অভ্যুত্থানের প্রয়োজন না হয় এবং কোনো স্বৈরতন্ত্র কিংবা ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয়, সেজন্যই রাষ্ট্র কাঠামোকে একটা ভারসাম্যের মধ্যে নিয়ে আসবে। প্রধানমন্ত্রী কতবার থাকতে পারেন না পারেন সে বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য কমিশনের 3টি দল ব্যতি রেখে বাকি সব দল 2 টার্মের কথা বা 10 বছরের কথা তারা কিন্তু একমতে তারা এসেছেন। কিন্তু আজকে যখন এই আলোচনা করা হলো, সে আলোচনাকে আবার দীর্ঘায়িত করা হয়েছে। এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষেরা যে প্রেক্ষাপটে তারা জীবন দেওয়ার জন্য এসেছিলেন, সেই সংস্কারকে যদি বাস্তবায়ন করা সম্ভবপর না হয়, নতুন কাঠামো নতুন গণতান্ত্রিক পদ্ধতি যদি আমরা জনগণের কাছে উপস্থিত করতে না পারি, তাহলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। এবং আমরা এই যে ঐক্যমত্য কমিশনে সকলে এসে একত্রিত হয়েছি, সেই সমস্ত চেষ্টা সব কিছু ব্যর্থতায় পর্যবসিত হবে। সেক্ষেত্রে আমাদের বক্তব্য হলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য যে স্বাধীন বডির কথা বলা হয়েছে, সরকারি দল এবং বিরোধী দল এবং রাষ্ট্রের অন্য বডিগুলোকে ইনগেজ করে সেই বিষয়টা জনগণের চাওয়া, সকলেই এটা পছন্দ করেন, সকলে এটা চাওয়ার জায়গা। সে জায়গায় বিএনপি বা তার সমমনা যে দলগুলো এই কনসেপ্টের বিপক্ষে অবস্থান নিয়েছেন, আমাদের আহ্বান থাকবে জনগণের মতামতের সঙ্গে সঙ্গতি রেখে, জনগণের চাওয়াকে শ্রদ্ধায় রেখে এবং বাংলাদেশে ভবিষ্যতে যেন রাষ্ট্র কাঠামো রাষ্ট্রের ক্ষমতা এক ব্যক্তির কাছে সীমাবদ্ধ না থাকে, এই বিষয়টাকে নিশ্চিত করতে, গণতান্ত্রিক পরিবেশকে নিশ্চিত করতে বিএনপি এবং সমমনা দল যেগুলো আছে তারা যেন এনসিসির বিষয়ে অর্থাৎ সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কমিটির বিষয়ে তারা যেন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেন, এটা আমরা তাদের কাছে আহ্বান রাখতে চাই।